الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সকল প্রশংসা মহান মহিয়ান আল্লাহর, যিনি জগৎ সমূহের পালনকর্তা। দরুদ ও সালাম আমাদের নবী সমস্ত রাসূলগণের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের প্রতি। সর্বাধিক বিশুদ্ধ সত্যবাণী হচ্ছে আল্লাহর কিতাব, এবং সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। দ্বীনের মধ্যে কোরআন ও সুন্নাহর বিপরীতে নতুন আবিষ্কৃত বিষয়কে বিদআত বলা হয়। প্রত্যেকটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। বিদআত নামক ভ্রষ্টতায় লিপ্ত যারা সবাই জাহান্নামে নিক্ষিপ্ত। আমার উপস্থিত প্রিয় ইমানদার ভাইয়েরা, আজ আলোচনা করব চরিত্র সম্পর্কে। মহান মহিয়ান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে কি নির্দেশনা দিয়েছেন। মহান মহিয়ান আল্লাহ কোরআনে কারীমে সূরা কলমে 4 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক ওয়া ফি রিওয়ায়াতিন সালিহাল আখলাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আমি প্রেরিত হয়েছি মহত্তম চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। উত্তম থেকে উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি কেবল প্রেরিত হয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, কানা খুলুকুহু আল-কুরআন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তো হচ্ছে আল-কুরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল-কুরআনে যা আছে এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যেটা সুনান আবি দাউদ 4682 নম্বর হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার মুমিন হচ্ছে তারা। ঈমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ মুমিন হচ্ছে সে বা তারা যে যারা চরিত্রের দিক থেকে সবচেয়ে উত্তম। যার চরিত্র যত বেশি উত্তম, ঈমানের ক্ষেত্রে সে তত পরিপূর্ণ।
জামি' আত-তিরমিজি 2002 নম্বর হাদিসে এসেছে وعن أبي الدرداء رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ما شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من خلق حسن وإن الله ليبغض الفاحش البذيء وإن الله ليبغض الفاحش البذيء أبو الدرداء رضي الله تعالى عنه থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিনে ঈমানদারের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে বেশি ভারী ওজনদার আর কোনো কিছু হবে না। উত্তম চরিত্রই সবচেয়ে বেশি ওজনদার হবে কিয়ামতের দিন ঈমানদারের পাল্লায়। যার চরিত্র যত বেশি উত্তম হবে তার মিজান তত বেশি ভারী হবে। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াবগুল ফাহিশাল বাদিআ, আর নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের প্রতি রাগান্বিত ক্রোধান্বিত যারা অশ্লীল অশালীন ভাষায় কথা বলে, যারা কটু ভাষায় কথা বলে, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত ক্রোধান্বিত রাগ প্রকাশ করেন, ক্রোধ প্রকাশ করেন। সুনানে আবি দাউদ 4798 নম্বর হাদিসে এসেছে وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمن ليدرك بحسن خلقه درجة الصائم القائم عائشة رضي الله تعالى عنها বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি নবীজি বলেন নিঃসন্দেহে ঈমানদার ব্যক্তি তার ভালো চরিত্রের মাধ্যমে রোজাদার ব্যক্তি রোজা রেখে যে মর্যাদা লাভ করে, যার তাহাজ্জুদ গুজার ব্যক্তি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেই সওয়াব লাভ করে, ঈমানদার ব্যক্তি তার ভালো চরিত্রের মাধ্যমে সেই মর্যাদা লাভ করবে। তাহাজ্জুদ গুজার রাত থেকে তাহাজ্জুদ পড়বে, রোজাদার দিনের বেলা উপবাস থেকে রোজা রাখবে, সে যে মর্যাদাটা পাবে ঈমানদার তার ভালো চরিত্রের মাধ্যমে সেই মর্যাদাটা লাভ করবে। জামি' আত-তিরমিজি 2004 নম্বর হাদিসে এসেছে وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জামি' আত-তিরমিজি 2004 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এমন কোন জিনিস আছে যে জিনিসের কারণে বা যেই জিনিসটা অধিকাংশ মানুষকে জান্নাতে প্রবেশ করবে, যে জিনিসটা অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশের কারণ হবে, সেই জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। অর্থাৎ আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্রের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আল্লাহ ভীতি যার মাঝে থাকবে, উত্তম চরিত্র যার থাকবে, আর সেই আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্রের ওসিলায় সে কি করবে? জান্নাতে আল্লাহর দয়ায় প্রবেশ করবে। এরপরে জিজ্ঞাসা করা হলো যে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশের কারণ হবে এমন কি জিনিস?
যে জিনিসটার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। নবীজি বললেন আল ফামু ওয়াল ফারাজ, মানুষের মুখ আর মানুষের লজ্জাস্থান, এই দুইটার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। দুইটা জিনিসের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে, আবার দুইটা জিনিসের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। যে দুইটা জিনিসের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে সেই দুইটার একটা হলো আল্লাহ ভীতি আর আরেকটা হচ্ছে উত্তম চরিত্র। আর যে দুইটার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে এর একটা হচ্ছে আমাদের জবান, আমাদের ঠোঁট, আমাদের মুখ, আমাদের মুখের ভাষা, আর আরেকটা হচ্ছে আমাদের লজ্জাস্থান। এই দুইটার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করে উত্তম চরিত্র অর্জন করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমিন। এবং আমাদের জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করুন। আমিন। সহিহ আল-বুখারী 4918 নম্বর হাদিসে এসেছে, وعن معبد بن خالد قال سمعت حارثة بن وهب الخزاعي قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضعف لو أقسم على الله لأبره ألا أخبركم بأهل النار كل عتل جواب مستكبر। মাবেদ বিন খালিদ থেকে বর্ণিত, তিনি বলেন আমি হারিস বিন ওয়াহাব খুজাই রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছি যে তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি যে নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে অবগত করব না? জান্নাতবাসী কারা? নবীজি বললেন জান্নাতবাসী হচ্ছে কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক দুর্বল অসহায় মানুষ জান্নাতের অধিবাসী। কেমন দুর্বল অসহায়? এদের অবস্থাটা হলো এমন লাউ আকসামা আলাল্লাহ লাআবাররা, যে এই দুর্বল অসহায় মানুষটা আল্লাহর কাছে এত মর্যাদাশীল যে দুনিয়ার জীবনে যদি কখনো কোনো বিষয়ে কসম করে ফেলে আল্লাহর নামে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তার কসম পূর্ণ করে দেন। অথচ এই মানুষগুলোকে দেখতে লাগে দুর্বল এবং অসহায়। সমাজের মাঝে এদেরকে হয়তো বা কেউ চিনেও না বা মূল্যায়ন করতে জানে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এরা এতটাই মর্যাদাপূর্ণ যে এরা কোনো বিষয়ে যদি কসম করে ফেলে আল্লাহর নামে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কসমকে পরিপূর্ণ করে দেন। এজন্য দুর্বল মানুষদেরকে ভয় করে চলা উচিত, কারণ কার মর্যাদা কি সেটা তো বোঝা যায়। যে কোনো ক্ষেত্রেই দুর্বল হোক, এই দুর্বল এবং অসহায় লোকদেরকে খুবই ভয় পাওয়া উচিত। শক্তিশালী লোকদেরকে এত ভয় না পেলেও চলে, কিন্তু দুর্বলদের সম্পর্কটা গভীর সম্পর্ক থেকে আল্লাহ তাআলার সাথে। এরপরে নবীজি বলছেন আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জানাবো না, আমি কি তোমাদেরকে অবগত করব না জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে, যে জাহান্নামের অধিবাসী কারা? নবীজি তখন নিজেই বললেন আবার কুল্লু উতুল্লিন জাওয়াযিন মুস্তাকবির, জাহান্নামের অধিবাসী হচ্ছে প্রত্যেক এমন ব্যক্তি যে নিষ্ঠুর, রূঢ় স্বভাবের অধিকারী এবং অহংকারী। জান্নাতের অধিবাসী কারা? দুর্বল অসহায়, যে আল্লাহ তাআলার এতটাই মহব্বত লাভ করেছে যে সে যদি কোনো কিছুর ব্যাপারে আল্লাহর নামে কসম করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তার কসম পূর্ণ করে দেন। এইজন্য নবীজি বললেন আমি কি তোমাদেরকে বলবো জান্নাতি কারা? জান্নাতি হচ্ছে দুর্বল অসহায়, যারা আল্লাহর নামে কসম যদি করে ফেলে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে কসম পূর্ণ করে, তার সামর্থ্যের বিবেচনায় এটা করা হয়। আর জান্নাতীদের ব্যাপারে বললেন আমি কি তোমাদেরকে জাহান্নামীদের ব্যাপারে বললেন আমি কি তোমাদেরকে জাহান্নামীদের পরিচয় দিব? জাহান্নামী কারা? জাহান্নামী হচ্ছে নিষ্ঠুর স্বভাবের অধিকারী, রূঢ় স্বভাবের অধিকারী এবং অহংকারী, যারা তারা জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসীদের যে গুণ, যে বৈশিষ্ট্য, সেগুলো অর্জনের তৌফিক দিন। আর জাহান্নামের অধিবাসীদের যে গুণ, যে বৈশিষ্ট্য, এগুলো থেকে আমাদেরকে হেফাজত। আমার প্রিয় ভাইরা, কোরআনে কারীম সূরা আহজাবের 56 নম্বর আয়াতে এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর সালাম প্রেরণ করেন, নবীর প্রতি সালাম প্রেরণ করেন। হে ঈমানদারেরা, তোমরাও নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে সালাম প্রেরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم। আমার ইমানদার ভাইরা, মুসলমান ভাইরা, আমি আজ আলোচনা করছি চরিত্র সম্পর্কে, যে মহান মহিয়ান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে কি বলেছেন। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, তুমি এই পৃথিবীতে দম্ভ ভরে অহংকার নিয়ে চলাফেরা করো না। নিঃসন্দেহে তুমি তোমার অহংকারের মাধ্যমে, তোমার দম্ভ ভরে চলার মাধ্যমে তুমি পাহাড়কে, এই জমিনকে, পৃথিবীকে কখনো বিদীর্ণ করতে পারবে না, ফাটিয়ে ফেলতেও পারবে না, এবং পাহাড়ের উচ্চতায় তুমি পৌঁছাতে পারবে না। যেহেতু তুমি তোমার দাম্ভিকতা এবং অহংকার দিয়ে পৃথিবীকেও ফাটতে পারবে না, বিদীর্ণ করতে পারবে না, পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না, অতএব আমার এই পৃথিবীতে তুমি দম্ভ করে চলাফেরা করো। অর্থাৎ তোমার সেই শক্তি নেই, যেটা শক্তি নেই সেটা তুমি মুখে আচার আচরণে প্রকাশ করতে যেও না। অহংকারের মালিক কেবল কে? আল্লাহ। এটা ওনার জন্যই কেবল সাথে। আত্মমর্যাদা আর অহংকার এক জিনিস না, এটা স্মরণ রাখবেন। আত্মমর্যাদা আর অহংকার কি নয়? এক জিনিস না। আত্মসম্মান, আত্মমর্যাদা আর অহংকার এক জিনিস না। এটা সম্পর্কে কোনো এক সময় আল্লাহ সুযোগ দিলে আলোচনা করব। শুধু এতটুকু মাথায় রাখেন, যে কোনো জিনিসকে অহংকার বলতে যাবেন না, আর যে কোনো জিনিসকে আত্মমর্যাদা বলতে যাবেন না। আত্মমর্যাদা আর অহংকার এক জিনিস না। কোরআনে কারীমের সূরা ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। وعباد الرحمن، রহমানের বান্দা, দয়াময়ের বান্দা যারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে চলাফেরা করে কোমল ভাবে, পৃথিবীতে চলাফেরা করে কোমল ভাবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর মূর্খ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা মূর্খ লোকদেরকে সালাম দিয়ে এড়িয়ে যায়, এদের সাথে বিতর্কে জড়ায় না। এটা হচ্ছে রহমানের বান্দার পরিচয়। জমিনে চলে কোমল ভাবে, নম্র ভাবে। জমিনে চলে কিভাবে? কোমল ভাবে, নম্র ভাবে। আর কোমল ভাবে, নম্র ভাবে চলার পদ্ধতিটা হলো
সামনের দিকে ঝুঁকে চলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাঁটতেন তাকে শামাইলে তিরমিজি পড়লে দেখবেন নবীজি যখন হাঁটতেন বোঝা যায় উপর দিক থেকে নিচের দিকে নামছে, উপর দিক থেকে নিচের দিকে নামছে। এইভাবে হাঁটলে পায়ের গোড়ালি দিয়ে হাঁটা যায় না, মানে গোড়ালির মাঝে হালকা চাপ, আওয়াজ কম হয়, ওজন গোড়ালির ওজন কম পড়ে, হালকা ওজন। আর আরেকটা হাঁটার স্টাইল হলো গোড়ালির উপর ভর দিয়ে বুক ফুলিয়ে হাঁটা। এটা সবসময় উচিত, এটা কেবল শত্রুর বিরুদ্ধে এভাবে চলা উচিত। যখন শত্রু নেই স্বাভাবিকভাবে চলবেন, তখন চলাটা হবে ওই সুন্নাহ উপর আমল করবেন। কোন সুন্নাহ? যে সমাজ এমন ভাবে হাঁটা মনে হচ্ছে যে উপর দিক থেকে নিচের দিকে নামছে। শুধুমাত্র যুদ্ধের ময়দানে অথবা হজে যখন যার নমল বলা হয়, যেটা এখনো সেই আমল আছে, একটা বিশেষ পদ্ধতিতে হাঁটা বা শত্রুপক্ষের সামনে হাঁটা, ওই ক্ষেত্রে বুক ফুলিয়ে সামনের দিকে বুক ফুলিয়ে হাঁটার চেষ্টা করা। নরমালি হাঁটা, এই ক্ষেত্রে নবীজির যে সুন্নাহ সবসময় গা, সেটা হলো হাঁটার ক্ষেত্রে এমন ভাবে হাঁটা, চলার ক্ষেত্রে এমন ভাবে চলা মনে হচ্ছে যেন উপর দিক থেকে নিচের দিকে নামছে। তো হাদিসে আসছে, এই কোরআনে কারীমের আয়াতে আসছে যেভাবেই হাঁটেন রহমানের বান্দারা কোমল ভাবে হাঁটে এবং তাদেরকে যখন মূর্খরা সম্বোধন করে তাদের সাথে তর্কে না জড়িয়ে সালাম দিয়ে এড়িয়েছে। কোরআনে কারীমে সূরা তাওবা 119 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। যারা সত্য কথা বলে, যারা কথায় কাছে মিল আছে, তাদের সঙ্গী হও। সহিহ বুখারী 6094 নম্বর হাদিসে এসেছে, وعن عبد الله رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل ليصدق حتى يكون صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل ليكذب حتى يكتب عند الله كذابا. صحيح বুখারী 6094 নম্বর হাদিস। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে সত্যবাদিতা কল্যাণের দিকে, নেকের দিকে পথ দেখায়, আর কল্যাণ নেক জান্নাতের দিকে পথ দেখায়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন, ব্যক্তি সত্য কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে আসে যে এক পর্যায়ে সে আল্লাহ তাআলার কাছে মহা সত্যবাদী হিসেবে সাব্যস্ত হয়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, মিথ্যাবাদিতা, মিথ্যাচারিতা পাপাচারের দিকে পথ প্রদর্শন করে, পাপাচারের দিকে পথ দেখায়, আর পাপাচার জাহান্নামের দিকে পথ দেখায়। এরপর নবীজি বলেন, ব্যক্তি মিথ্যা কথা বলতে বলতে একটা পর্যায়ে আসে যে সে আল্লাহ তাআলার কাছে চরম মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। কোরআনে কারীমে সূরা বাকারা 265 নম্বর আয়াতে এসেছে। আমি আলোচনা করছি কি বিষয়ে? চরিত্র সম্পর্কে। চরিত্রের এক একটা অংশ আছে, বুঝবেন, চরিত্রের এক একটা অংশ আছে, সব বিষয়ে তার আলোচনা করা যায়। কোরআনের বিশেষ বিশেষ কিছু আয়াত, হাদিস থেকে বিশেষ বিশেষ কিছু হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। কোরআনে কারীমে 265 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন, الذين ينفقون أموالهم في سبيل الله ثم
ولا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, তারপর ব্যয় করার পরে তাদের প্রতি ব্যয় করলো, তাদেরকে উঠা না দেয়, কষ্ট না দেয়, কি না দেয়, উঠা না দেয়, কষ্ট না দেয়, তাদের ব্যাপারে বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া এবং পরকালে কোন জায়গায় কোনো ভয়ভীতিও নাই, কোনো দুশ্চিন্তারও কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। তাহলে দান সদকা করে বা নিজের আত্মীয়স্বজনকে উপহার দিয়ে ফুটা না দেওয়া, কষ্ট না দেওয়া, যদি এই আমলটা করেন তাহলে প্রতিদান পাবেন পরকালে আল্লাহ তাআলার কাছে, এবং আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জীবনে পরকালের জীবনে দুশ্চিন্তা এবং ভয়ভীতি থেকে মুক্ত রাখবেন। তাইলে এখন উল্টাটা ধরেন, যদি উল্টাটা করেন, ফুটা দেন, কষ্ট দেন, তাহলে যেই গ্যারান্টি ছিল সেই গ্যারান্টি থাকবে না। এর মানে প্রতিদান তো পাচ্ছেনই না, আর দুনিয়া ও পরকালের জীবনে ভয়ভীতি এবং দুশ্চিন্তা আপনার আমার লেগেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়ভীতি দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে এবং পরকালে আল্লাহ তাআলার থেকে প্রতিদান লাভ করতে যে কাজটা করা, সেটা হলো দান সদকা করে আল্লাহর রাস্তায় খরচ করে ফুটা না দেওয়া, কষ্ট না দেওয়া। এই আমলটা আমাদেরকে প্রত্যেককে করার তৌফিক দান করুন। আমিন। জামি আত-তিরমিজি 1924 নম্বর হাদিস। وعن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء الرحم شجنة من الرحمن فمن وصلها وصله الله ومن قطعها قطعه الله. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জামি আত-তিরমিজির 1924 নম্বর হাদিস। নবীজি বলেন, আর রাহিমুন, যারা দয়াবান, দয়া প্রদর্শন করে, ইয়ারহামুহুর রহমান, তাদেরকে দয়াময় আল্লাহ রহম করে, দয়া করে। সুবহানাল্লাহ। দয়া মায়া চরিত্রের একটা অংশ। এরপরে বলছেন ইরহামু মান ফিল আরদ, যারা জমিনে আছে, পৃথিবীতে আছে, তোমরা তাদের প্রতি দয়া করো, রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন আর রাহিমু সুজনাতুম মিনার রহমান, যে রহিম দয়া এবং আত্মীয়তার সম্পর্ক, এটা রহমান, দয়াময় রহমান, এটা থেকে উদ্গত। ফামান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, যে দয়ার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখে। ওয়ামান কাতাআহা কাতাআহুল্লাহ, যে দয়ার সম্পর্ককে ছিন্ন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সাথে দয়ার সম্পর্ক ছিন্ন করে দেয়। এজন্য আল্লাহর দয়া পেতে হলে আমরাও জমিনবাসীদের সাথে কি করতে হবে? দয়া প্রদর্শন করতে হবে। জামি আত-তিরমিজি 2011 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لأشج عبد القيس إن فيك خصلتين يحبهما الله الحلم والأناة. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাইস বংশের প্রতিনিধি দলের যে নেতা আশাদ, তাকে বলছিলেন, ইন্না ফিকা খাসলাতাইন, নিঃসন্দেহে তোমার কাছে দুইটা অভ্যাস আছে।
ইউহিব্বুহুমুল্লাহ, তোমার সেই দুইটা অভ্যাসকে আল্লাহ বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। সেই দুইটা অভ্যাস কি? নবীজি নিজেই বললেন, তোমার মাঝে যে দুইটা অভ্যাস আল্লাহ পছন্দ করেন, একটা হচ্ছে আল হিলম আর আরেকটা হচ্ছে আল আনাত। হিলম মানে হচ্ছে সহনশীলতা, সহিষ্ণুতা, আর আনাত মানে হচ্ছে স্থিরতা, ধীরস্থিরতা। ধীরস্থিরতা, স্থিরতা, সহনশীলতা, সহিষ্ণুতা, এই দুইটা গুণকে আল্লাহ কি করেন? খুব পছন্দ করেন। এগুলো কিসের অংশ? চরিত্রের অংশ। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما كان الفحش في شيء إلا شانه وما كان الحياء في شيء إلا زانه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জামিউত তিরমিজি 1974 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ক্ষেত্রে অশ্লীলতা, অশালীনতা কলঙ্কিত করে। যে কোনো ক্ষেত্রে অশ্লীলতা, অশালীনতা কি করে? বলেন সবাই, কি করে? কোন জিনিস? অশ্লীলতা। ঘুমাবেন না, বাসা বাড়িতে তো ঘুমিয়ে আসছে। অশ্লীলতা, অশালীনতা যে কোনো ক্ষেত্রে বিষয়টাকে কলঙ্কিত করে। এরপরে বলছেন, ওমা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু, আর যে কোনো বিষয়ে, যে কোনো ক্ষেত্রে লজ্জাশীলতা সৌন্দর্য বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। তাহলে কলঙ্কের কারণ হলো অশালীনতা, আর সৌন্দর্যের কারণ হলো লজ্জাশীলতা। আবার এক হাদিসে এসেছে, আল হায়া শুআবাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে কিসের অংশ? ঈমানের অংশ। আবার এক জায়গায় এসেছে, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শি, তোমার যখন লজ্জা চলে যাবে তখন তোমার যা মন চায় তুমি তা করো। তাহলে একটা মানুষ যা ইচ্ছা তাই করতে পারে তখনই যখন তার মাঝে কি থাকে না? লজ্জার আবরণ থাকে। সুনান ইবনে মাজাহ 4181 নম্বর হাদিস। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لكل دين خلقا وخلق الاسلام الحياء। انس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে প্রত্যেকটা ধর্মের একটা স্বভাব চরিত্র রয়েছে। প্রত্যেকটা ধর্মের একটা স্বভাব চরিত্র রয়েছে। ইসলাম ধর্মের স্বভাব চরিত্র হচ্ছে লজ্জাশীলতা। এটা হচ্ছে আমাদের ধর্মের কি? লজ্জাশীলতা। আমাদের ধর্মের স্বভাব লজ্জাশীলতাই হচ্ছে আমাদের ধর্মের স্বভাব। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, দয়া করুন। চরিত্র সম্পর্কে কোরআন ও সুন্নাহ থেকে যৎসামান্য আলোচনা করব, আরো বিস্তারিত আলোচনা অতীতে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের চরিত্রকে সংশোধন করার তৌফিক দান করুন। আমিন। এবং মহান চরিত্রের অধিকারী হয়ে, অথবা উত্তম চরিত্রের অধিকারী হয়ে, সুন্দর চরিত্রের অধিকারী হয়ে জান্নাতে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা কুরআনে কারীমে সূরা নিসা 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল 'আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানত তার মালিকের কাছে যথাযথভাবে পৌঁছে দিবে। যতভাবে তার মালিকের কাছে আমানত হস্তান্তর করবে। আর যখন তোমরা বিচার মীমাংসা করবে মানুষের মাঝে, তখন ন্যায় ভিত্তিক বিচার মীমাংসা করবে। নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে
উত্তম উপদেশ দানকারী, তিনি সদুপদেশ দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের সদুপদেশ দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহর এই কথাগুলো অন্তরে গেঁথে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লা